আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাল মুরগির মাংস দিয়ে ঝাল ঝাল পোলাও রান্নার রেসিপি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি আজকে লাল মুরগির মাংস দিয়ে পোলাও রান্না করব। এরকম করে পোলাও রান্না কিন্তু অনেক মজা লাগে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ ফালি করে রেখেছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, গরম মশলা যা যা লাগে সবই এখানে নিয়েছি। এখন আমি একটা কড়াই এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এগুলোকে ভেজে নেব। নিয়ে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরা। আমি কিন্তু আজকে পোলাওটা রান্না করব শুধু এই শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে। আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন, তবে আমি আজকে গুঁড়া মরিচ দিইনি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা এখানে দিয়ে আমি অল্প একটু পানি দেব। দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আমি কিন্তু আদা রসুন বাটাও দিয়েছি। আদা রসুন বাটাটা আমি বেটে দিয়েছি সঙ্গে সঙ্গেই, তাহলে খেতে ভালো লাগে। টাটকা টাটকা আদা রসুন বাটা দিলে পোলাওয়ের স্বাদ বেশি হয়। দেখুন মশলাগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি শুধু মাংসটাই কিছুক্ষণ কষিয়ে নেব। নেড়ে চেড়ে আমি আগেই পানি দেব না, মাংসটা আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখানে কিন্তু আমি পোলাও রান্না করার জন্য ছোট ছোট মাংসই নিয়েছি, কিন্তু এখানে একটা রান নিয়েছি কারণ আমার বাবাটা রান খেতে খুবই পছন্দ করে। যে দেখুন বন্ধুরা, শুধু মাংসটাই আমি একটু কষিয়ে নিয়ে যখন এরকম তেল উঠে এসেছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু মাংসগুলো শক্ত হয়, লাল মুরগির মাংস কিন্তু শক্ত হয়, সেটা আমরা সবাই জানি, তাই একটু পানি দিয়ে কষিয়ে বা সিদ্ধ করে নিতে হবে, তা না হলে শুধু পোলার মধ্যে তো সিদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। দেখুন এখন একটু অনবরত নেড়ে চেড়ে আমি সবগুলো মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব চাল। আমি কিন্তু এখানে ভাতের চাল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে পোলার চাল দিতে পারেন, তবে আমি ভাতের চাল দিয়ে রান্না করেছি কারণ আমার বর ভাতের চালের পোলাও খেতে বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে। এখন আমি এভাবে সুন্দর করে সবগুলো মাংসের সাথে চালগুলো আমি মিশিয়ে নিচ্ছি, এবং যা পানি ছিল সবগুলো আমি একদম শুকিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু খুব সুন্দর মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই যে একটুও কিন্তু পানি নেই, বরঞ্চ আরও ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমি এখানে পানি দিয়ে দিব, আর পানিটা কিন্তু অবশ্যই আমি গরম পানি দেব। এখানে আমি পানি দিয়েছি যা চাল নিয়েছি তার ডাবল, অবশ্যই ডাবল পানি দিতে হবে। দিয়ে এখন আমি এগুলোকে, এই যে দেখুন এই পর্যায়ে এখন একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব। দেখুন বন্ধুরা, পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। যাই হোক, আমার হাঁড়িটি একটু ছোট হয়ে গিয়েছে, কিন্তু পোলাও বেশি হয়ে গিয়েছে, কি করব। পোলাওটা একটু বেশি রান্না করা হয়, যেহেতু আমাদের সবারই খুবই পছন্দ, এই জন্য একটু বেশি রান্না করেছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে আমি কিন্তু এটিকে দমে বসিয়ে দেব। নিচে একটা তাওয়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিলে খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে যাবে, নিচে একটুও লাগবে না, এবং খুব সুন্দরভাবে পোলাওটা ফুটে যাবে। এই যে দেখুন, পোলাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমার প্রায়। এই দেখুন, ধন্যবাদ বন্ধুরা।